আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র রমজানের রহমতের 10টি দিন অতিবাহিত করেছি। এখন আমাদের সামনে শুরু হচ্ছে ক্ষমার 10 দিন বা মাগফিরাতের দশক। আমাদের জীবনে কত শত ভুল, কত গুনাহ। এই 10 দিন হলো সেই গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার শ্রেষ্ঠ সময়। আজকের ভিডিওতে আমরা জানব মাগফিরাতের এই 10 দিনে আমাদের করণীয় ও বিশেষ কিছু আমল সম্পর্কে। ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। আমরা সারা বছর জেনে না জেনে অনেক অন্যায় করি। মাগফিরাতের এই সময়টা হলো মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি গিফট। এই সময় আল্লাহ তাআলা অগণিত মানুষকে ক্ষমা করেন। তাই অলসতা না করে চলুন জেনে নেই আমলগুলো কি কি। প্রথম এবং প্রধান আমল হলো তওবা করা। তওবা মানে শুধু মুখে বলা নয়, বরং মন থেকে অনুতপ্ত হওয়া। এই 10 দিন সারাদিন আপনার মুখে যেন আস্তাগফিরুল্লাহ লেগেই থাকে। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন। যদি মুখস্থ না থাকে তবে দেখে দেখে হলেও প্রতিদিন সকাল সন্ধ্যায় একবার করে পড়ুন। কারণ এটি পাঠ করলে ওই দিন মৃত্যু হলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। চেষ্টা করুন সেহরিতে অন্তত 20 মিনিট আগে ঘুম থেকে উঠতে। এই সময়টা দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। জায়নামাজে বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের সব পাপের কথা স্বীকার করুন। মনে রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই চোখ, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়। এই 10 দিন অন্তত একবার হলেও 2 ফোঁটা চোখের পানি ফেলুন। রমজানের কোরআনের মাস। মাগফিরাতের এই সময়ে প্রতিদিন অন্তত 1 পারা বা যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করুন। আর তাসবিহ ফাতেমি, যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ার অভ্যাস করুন। আপনার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। মাগফিরাতের এ সময় একটি দোয়া বেশি বেশি পড়া হয়। আপনারা চাইলে দোয়াটি আমার সাথে পড়তে পারেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ইয়া রাব্বুল আলামিন। অথবা বহুল প্রচলিত আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়া আরহামনি ওয়া আহদিনি ওয়ারযুকনি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার সকল গুনাহ ক্ষমা করে দিন। হে বিশ্বজগতের প্রতিপালক, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। চেষ্টা করবেন এই 10 দিন কারোর সমালোচনা না করতে, মিথ্যা না বলতে এবং ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে। কারণ আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, তখন আপনার নিজের মনকেও পরিষ্কার রাখা জরুরি। দান সদকা করুন, কারণ দান সদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। বন্ধুরা, মাগফিরাতের এই মূল্যবান সময় হেলায় হারাবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই 10 দিনের প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। আমিন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, দয়া করে কমেন্ট বক্সে একটি আমিন লিখবেন। হতে পারে আল্লাহ এই ছোট্ট একটি আমিনের কবুল হয় উসিলায় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।